আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি ঢাকা বোর্ড 2015। ঢাকা বোর্ড 2015 এর প্রশ্নটি হলো, সি অবস্থানে রক্ষিত একটি রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান হতে 0.4 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং এ অবস্থানে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করল এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। গ নম্বর প্রশ্ন, বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? অর্থাৎ বিড়ালটি যখন এ অবস্থানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করবে, ত্বরণ যেহেতু বেগ বৃদ্ধি করে, তাহলে এই বি অবস্থানে যখন বিড়ালটি যখন বি অবস্থানে আসবে তখন তার বেগ কত হবে? অর্থাৎ 9 মিটার অতিক্রম করার পর বিড়ালটির বেগ, শেষ বেগ কত হবে? তো শেষ বেগ নির্ণয়ের জন্য আমরা এখানে যে সূত্র ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। যদি আমরা ভি, এই শেষ বেগ নির্ণয়ের জন্য আমরা যদি ভি ইকুয়াল ইউ প্লাস এটি ব্যবহার করি, এখানে ইউ আদিবেগ, বিড়ালের আদিবেগ ছিল 0 দেওয়া আছে, এ 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, টি দেওয়া নেই। তো এই প্রশ্নটি আমরা দুই ভাবে করব। এখানে একটা টি বের করে নিয়ে আরেকটা টি ছাড়াই আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো। তো প্রথম আমরা দেখি আমরা টি বের করে নিয়ে কিভাবে। যেহেতু এখানে অধিকাংশ দূরত্ব 9 মিটার দেওয়া আছে, তাহলে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে টি বের করতে পারবো। আচ্ছা দেখি, উদ্দীপক অনুসারে এখানে এ বিন্দুতে বিড়ালের আদিবেগ 0, কারণ বিড়ালটি স্থির ছিল। এ বিন্দু হতে ছুটন্ত বিড়ালের ত্বরণ 0.02 মিটার পার সেকেন্ড। এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 9 মিটার। বি বিন্দুতে বিড়ালের বেগ ভি কত হবে? ধরি বি বিন্দুতে পৌঁছাতে বিড়ালের সময় লাগে টি। আমরা টিটা আগে নির্ণয় করে নিব। টি নির্ণয় করার জন্য আমরা ত্বরণের সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করতে পারি। সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস অধিকাংশ দূরত্ব 9 মিটার, ইউ 0, তাই ইউটি 0 হবে এবং হাফ এর মান দেওয়া আছে, টি এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি, মানগুলো বসিয়ে দিয়ে 2 দ্বারা 0.2 কে ভাগ করলে আমরা পাই 0.1। এই যে আমরা যদি 0.02 কে 2 দ্বারা ভাগ করি তা পাই 0.1। এখন যদি আমরা উভয় পক্ষকে 0.1 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই, এপাশে যদি 0.1 কে 0.1 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। 9 কে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি, 9 ভাগ 0.01, তাহলে হয় 900। তাহলে 900 ইকুয়াল টু টি স্কোয়ার, এবং 900তে আমরা বর্গমূল করলে পাই 30। তাহলে বি বিন্দুতে যেতে তার সময় লাগবে 30 সেকেন্ড। এখন আমরা ভি ইকুয়াল ইউ প্লাস এটি দ্বারা বি বিন্দুতে শেষ বেগ নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি
ইউ এর মান 0, এর মান 0.02 গুণ 30। 0.02 কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 0.02 গুণ 30, 0.6। তাহলে 0.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বিড়ালটি যখন এ অবস্থান থেকে ত্বরণে দৌড়িয়ে বি অবস্থানে আসবে তখন তার বেগ হবে 0.6। অতএব বি অবস্থানে বিড়ালের বেগ 0.6 মিটার পার সেকেন্ড। গণং প্রশ্ন আমরা এভাবেও করতে পারি, সেটা হচ্ছে বিকল্প। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু এখানে আমাদের এ এস ইউ দেওয়া আছে তাহলে আমরা শেষ বেগ এভাবে নির্ণয় করতে পারি। গুণ করলে পাই 0.36, বর্গ উঠিয়ে দিলে বর্গমূল হয় 0.6 মিটার পার সেকেন্ড। অতএব বি বিন্দুতে বিড়ালের বেগ 0.6 মিটার পার সেকেন্ড। গ নম্বর প্রশ্ন হচ্ছে বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা তা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে আমরা বি থেকে সিতে যেতে ইঁদুরটির কত সময় লাগে এই সময় নির্ণয় করব, এবং এ থেকে সিতে যেতে বিড়ালের কত সময় লাগে সেটা আমরা নির্ণয় করব। যার সময় কম লাগবে সে আগে পৌঁছবে। তো এটার জন্য আমরা উদ্দীপকের ইঁদুরের পক্ষে রুটিটি সংগ্রহ করা হবে সম্ভব হবে, এখানে সম্ভব হবে তখনই যদি ইঁদুরের বিসি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা যদি বিড়াল অপেক্ষা কম হয়, তবেই ইঁদুরটি বিড়ালের আগেই রুটিটি সংগ্রহ করতে পারবে। যদি বি অবস্থান থেকে সি অবস্থানে যেতে ইঁদুরের যে সময় লাগে এবং বিড়ালের যে সময় লাগে তার মধ্যে যদি বিড়ালের থেকে যদি ইঁদুরের সময় কম লাগে তাহলে রুটিটি সংগ্রহ করতে পারবে। তাহলে ইঁদুরের ক্ষেত্রে উদ্দীপক অনুসারে আমরা পাই এখানে বি হতে সি এর দূরত্ব দেওয়া ছিল 16 মিটার। ইঁদুর সমবেগে চলছে, তাই ইঁদুরের বেগ ভি ইকুয়াল 0.4 মিটার পার সেকেন্ড। ধরি বি থেকে সি বিন্দুতে পৌঁছাতে ইঁদুরের গৃহীত সময় t1। যেহেতু ইঁদুরের এখানে সমবেগ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা এস ইকুয়াল ভিটি দিয়ে ইঁদুরটির সময় নির্ণয় করতে পারি। আমরা জানি সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি, তা টি ইকুয়াল এস ভাগ ভি। এখানে S1 ধরা হয়েছে, T1 ধরা হয়েছে। তাহলে 16কে অর্থাৎ 16কে 0.4 দ্বারা ভাগ করলে পাই 40 সেকেন্ড। অর্থাৎ ইঁদুরটি সি বিন্দুতে পৌঁছাতে 40 সেকেন্ড সময় নেবে। এখন বিড়ালের ক্ষেত্রে ত্বরণ দেওয়া আছে। উদ্দীপক অনুসারে এখানে বিড়াল এ থেকে রুটির সি বিন্দুর দূরত্ব ছিল হচ্ছে 9 + 16, এবি প্লাস বিসি 9 + 16 ইকুয়াল টু 25 মিটার। বিড়াল ত্বরণ দেওয়া ছিল, ত্বরণ এ ইকুয়াল 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরি এ থেকে সি বিন্দুতে যেতে বিড়ালটির সময় লাগে t2। যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্ব s দেওয়া আছে, t নির্ণয় করতে হবে। ইউ বিড়ালের আদিবেগ ইউ আছে 0, তাহলে আমরা s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার
এটা দিয়ে আমরা বিড়ালের সময় নির্ণয় করতে পারবো। আমরা জানি সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে s এর পরিবর্তে s2 ধরা হয়েছে, t এর পরিবর্তে t2 ধরা হয়েছে। ইউটি শূন্য, কারণ আদিবেগ বিড়ালের আদিবেগ ছিল শূন্য, ইউটি শূন্য হয়ে যাবে। এখন আমরা এই 2 দ্বারা এই s কে গুণ করলে 2s2 হয় এবং a দ্বারা ভাগ হয় এবং t এর উপর স্কয়ার উঠে গেলে এর উপর একটা রুট হয়। তাহলে আমরা t2 ইকুয়াল পাইতেছি t2 ইকুয়াল টু রুট ওভার 2s2 বাই a। এখন আমরা s এবং a অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এবং ত্বরণের মানটি বসিয়ে দিয়ে পাই 50 সেকেন্ড, অর্থাৎ t2 এর মান 50 সেকেন্ড। বিড়ালের সময় লাগবে 50 সেকেন্ড, বেশি সময় লাগবে। বিড়ালের সি বিন্দুতে যাইতে লাগবে 50 সেকেন্ড, আর ইঁদুরের সি বিন্দুতে যেতে সময় লাগবে 40 সেকেন্ড। সুতরাং ইঁদুরটি বিড়ালের আগেই সি বিন্দুতে পৌঁছেছিল, তাই ইঁদুরটি বিড়াল পৌঁছানোর পূর্বেই রুটিটি সংগ্রহ করতে পেরেছিল।